ঈদের ছুটি শেষে কর্মস্থলে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ। তাদের খবর জানাতে এখন মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। গতকাল তো ঢাকায় ফেরা মানুষের চাপ তেমনটা ছিল না, আজ কেমন দেখছেন? শান্তা, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, গতকালও আমরা এসেছিলাম মহাখালী বাস টার্মিনালে এবং এখানে এসে দেখেছিলাম যে ঢাকা ফেরত কর্মজীবী মানুষের সংখ্যা একেবারেই কিন্তু কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে চিত্রটা কিন্তু কিছুটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। একে একে ঢাকায় ঢুকছে বাসগুলো এবং খুব অল্প সময়ের ব্যবধানে বাসগুলো ঢুকছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে এই মুহূর্তে একটি বাস এসেছে এবং সেখান থেকে যাত্রী নামানো হচ্ছে। তো এখানে কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের যতটুকু জানিয়েছেন যাত্রাপথে তাদের খুব একটা বেশি ভোগান্তি পোহাতে হয়নি, যেহেতু যানজট তেমন একটা ছিল না যতটা ছিল যাওয়ার সময়। অর্থাৎ যেহেতু অফিস একই সময় ছুটি হয়েছিল, সবারই একই দিনে যাওয়ার একটি তাড়া ছিল, ফলে তখন রাস্তায় যানজট বেশি ছিল, বাস ঢুকতে সময় নিয়েছিল। কিন্তু এখন টার্মিনালে বাস ঢুকতে খুব একটা বেশি সময় নিচ্ছে না। তবে সেই জায়গাগুলো থেকে, অর্থাৎ ঢাকার বাইরে যে শহরগুলো রয়েছে সেখান থেকে মানুষ যখন আসছেন টিকিট কাউন্টারগুলোতে, তাদের কিছুটা ভোগান্তি আসলে বলা যাবে না। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিছুটা টিকিট কাউন্টারের চাপ ছিল বলে তারা আমাদের জানিয়েছেন, তবে যাত্রাপথে তাদের কোনো সমস্যা হয়নি। এছাড়া আরেকটা বিষয় আপনাকে একটু বলে রাখি, যেহেতু আজকে শুক্রবার, আগামীকাল অনেকের বন্ধ, তাই কালকেও অনেকে ঢাকায় ফিরবেন এবং বিভিন্ন দিন ধরে যেহেতু তারা ঢাকায় ফিরছেন। এর আগে গত বুধবারে অনেকে ঢাকায় ফিরেছেন, বৃহস্পতিবারে যাদের অফিস ছিল তারা এসেছেন, বা আগামীকাল যাদের অফিস রয়েছে তারা বৃহস্পতিবার এসেছেন, শুক্রবার এসেছেন। এভাবে যেহেতু তারা দিন ধরে আসছেন, সেক্ষেত্রে চাপটা কিছুটা কম পড়ছে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন এখানে যারা টিকিট কাউন্টারে রয়েছেন তারা। এছাড়া সবকিছু মিলিয়ে ঢাকার আশপাশের শহরগুলো থেকে, অর্থাৎ টাঙ্গাইল থেকে, ময়মনসিংহ থেকে বাসগুলো ঢুকছে। এর বাইরে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, যেগুলো রংপুর থেকে আসছে বা অন্য জায়গাগুলো থেকে আসছে, সেগুলো 11টা সাড়ে 11টার মধ্যে টার্মিনালে ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। তাসনুভা, আপনাকে ধন্যবাদ।